আপনার মেয়ে অভিযোগ করেছে, আপনার তো ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নেই আমার প্রতি, আপনি তো দেখেন উনি, সুতরাং মেয়ের কথাটা রিলে করবেন না, খারাপ লাগছে। গুনগুন যেটা মনে হয়েছে বলেছে, যেটা ও দেখেছে, আমার ধারণা যে ও যেটা দেখতে চেয়েছে সেটাই ও দেখেছে, কারণ সেটা দেখলেই ওর সুবিধে, এই বাড়ি থেকে চলে যাওয়ার একটা সুযোগ পাবে, না হলে ও দেখতে পারত না, কোনো কারণ ছিল না দেখা। কি মিথ্যা কথা বলছো রে বাবা, মিথ্যাবাদী তুমি একটা, ইউ আর এ লায়ার। তোমরা জানো কালকে রাত্রেবেলা ও আমাকে বলেছে ও তিন্নি দিদিকে বিয়ে করবে, ও এটা বলেছে ও তিন্নি দিদির সাথে থাকতে চায়, ও তিন্নি দিদির সাথে হানিমুনে পর্যন্ত যাবে, সব কথা ওকে কালকে রাত্রেবেলা বলেছে। আরো অনেক আলোচনা করেছে, ওগুলো আমি তোমাদের নাই বা বললাম, কিন্তু ওই কথাগুলো বলেছে। ওকে তুমি জিজ্ঞেস করে দেখো। শুনুন স্যার, আপনার মেয়ের সাথে আমার রাত্রেবেলায়, মানে অন্তত কাল রাত অবধি কি কথাবার্তা হয়েছে, আশা করি এখানে আপনি সেগুলো শেয়ার করতে বলবেন না, আপনার শুনতে ভালো লাগবে না। না 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 না, সেটা কি বলছো তুমি? সেটা কি আমি করতে পারি? হ্যাঁ, সেই কারণেই বলছি স্যার, যে কথা প্রসঙ্গে তো কথা বাড়ে। আপনার মেয়ে আমায় অনেক রকম কথা বলেছে, সেই পরিপ্রেক্ষিতে আমিও অনেকগুলো কথা বলেছি, সেগুলো এখানে আর ব্যাখ্যা করতে চাই না, উচিতও নয়। আপনার এখন উচিত আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাওয়া, কারণ আপনারা চেয়েছিলেন আমি সই করে দিয়েছি, ফর্মালি ডিভোর্সও প্রায় হয়ে গেছে। সম্পর্ক এই জায়গায় পৌঁছে যাওয়ার পর বাবা হিসেবে আপনার উচিত না আপনার মেয়েকে এখানে একা রেখে যাওয়া। ভালো থাকবেন। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। কি গুনগুন মা, বাড়ি যাবে তো? কারণ ও তো তোমাকে তাড়িয়ে দিচ্ছে, আর এখানে বসে আছি জ্যাঠাই, তোমার এখানকার বাবা দাঁড়িয়ে আছে, তারা তো কোনো না বলছে না বা বাধা দিচ্ছে না। কিছু বলার অধিকার কি তুমি আমাদের দিয়েছো? রেখেছো আমাদের কোনো অধিকার? না মা, না, তুমি আর এ বাড়িতে থেকে আমাদের মায়ার বাড়িও না, তুমি চলে যাও, তুমি চলেই যাও। তুমিও আমাকে চলে যেতে বলছো? আমি চলে যেতে বলছি? আমি 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 চলে যেতে বলেছি তোমাকে? তুমি তো বাবিনকে দিয়ে সইটা করাওনি, তুমি বলো, তুমি বলনি? তুমি তো নিজের ব্যবস্থা নিজেই পাকা করে ফেলেছো। আমার কত কষ্ট হচ্ছে তার জন্য, কিন্তু ওর কাছে তো আমি হারবো না, কিছুতেই হারবো না। আমি কিছুদিন ড্যাডির কাছে থেকে দেখতে চাই ও তিন্নি দিদিকে বিয়ে করে কি না করে। যদি তিন্নি দিদিকে বিয়ে না করে তাহলে বুঝবো তিন্নি দিদিকেও ভালোবাসে না, আর যদি ও তিন্নি দিদিকে বিয়ে করে তাহলে তো হয়েই গেল। আমাকে তো দেখতে হবে নাকি? তোমরা ওসব বুঝবে না, তোমাদের তো জীবনের সমস্যা না এটা, আমার জীবনের সমস্যা। হ্যাঁ, ড্যাডি আমাকে যে বিয়ের কথাটা বলেছে আমি সেই বিয়েটা করব, কিন্তু সেই বিয়েটা আমি করব এক রাতের জন্য। তারপরে কি আর বিয়েটা থাকবে নাকি? সেই রাতেই ডিভোর্স করে দেব। দেখুক দেখুক, ওকে জ্বালিয়ে পুড়িয়ে খাবো। ও যেমন আমাকে জ্বালিয়েছে তিন্নি দিদিকে নিয়ে, ঠিক তেমনই আমিও ওকে জ্বালাবো। ও আমাকে 100 গুণ জ্বালালে আমি ওকে 1000 গুণ জ্বালাবো, জ্বালাবো। কি ব্যাপার গুনগুন, তোমার মুখটা ওরম ভার ভার হয়ে গেল কেন? না মানে কিছু না। আরে কষ্ট হচ্ছে না? আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে কষ্ট হচ্ছে না? তোমরা তো আমাকে সবসময় শুধু খারাপ মেয়েই ভাবো না? এমা না, এ কোথায় আমরা কোথায় গো তোমায় খারাপ মেয়ে বললাম? গুনগুন, আমরা কিন্তু তোমাকে একটুও খারাপ ভাবি না। হ্যাঁ গুনগুন, তোমাকে আমরা কখনো খারাপ ভাবতে পারি? তুমি কত আমাদের আদরের ছিলে। না মানে আদরের ছিলে ছিলে মানে এখন আর নেই? না না মানে আছো না মানে আদরের ছিলে আগে। আছো তুমি এখনো খুব ভীষণ আদরের আছো, আমাদের ভীষণ আছো। এই ব্যাপারটা কি বলতো, তোমাদের একবার বলছো আছো, একবার বলছো নেই। না আসলে আঙ্কেল সব না গুলিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি আবহাওয়া না, মাথাটা কিরকম কাজ করছে না, সব গরম হয়ে আমি পাগল হয়ে যাচ্ছি না তো, পটকা চিনি। হ্যাঁ ঠিক আছে, মাথা ঠিক আছে। সেটা ছিলে
দেখুন কৌশিকদা, আমি একটা সিরিয়াস নোটে একটা কথা বলি আপনাকে, হ্যাঁ? মানে আপনি কিন্তু এইটা একটা লাইফ টাইম ভুল করলেন। ছাড়ো না এসব এখন। দাঁড়াও বাবিন, দাঁড়াও, তোমার সামনে আমার এই কথাটা বলা দরকার। কি? কৌশিকদা, আপনি কিন্তু বাবিনকে একেবারে চিনলেন না। ও যখন একবার সই করেছে, ওই সই কিন্তু ও উইথড্র করবে না। না না, উইথড্র করার তো কোনো প্রশ্নই উঠছে না। উইথড্র কেন করবে? সই তো করিয়েছে আমার মেয়ের ডিভোর্স হওয়ার জন্য, নইলে আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে আছে। এরকম বাবা আমি বাপের জন্মে দেখিনি। সত্যি ডিভোর্স হয়েছে কি হয়নি, এখন থেকে মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে শুরু করেছে। কোনোদিন এরকম দেখিনি। কিরকম বাবা তুমি? তোমাকে চিনতেই ভুল করেছিল। ঠিক বলেছো মেস ঠাকুরপো। ওনার ওই মিষ্টি মিষ্টি কথা শুনে ভেবেছিলাম খুব ভালো, কিন্তু এখন দেখছি তুমি সবচেয়ে বেশি গন্ডগোলে। তুমি তো সব নষ্ট করে দিচ্ছ। তোমরা আমাকে গন্ডগোলে বলছো? আমি তোমাদের এত ভালোবাসি। একটু কম ভালোবাসলে বোধহয় এর থেকে ভালো হতো। কিন্তু ভালো তো বেসে ফেলেছি। আমি তো নিজেকে এই পরিবারের একটা অংশ বলে মনে করি। হ্যাঁ, পরিবারের অংশ বলে মনে করেন, তাই তো এত বড় একটা অন্যায় আপনি করতে পারলেন। একদিন ঠিক বুঝবে যে আমি কোনো অন্যায় করিনি। না না না, বুঝেছি বুঝেছি যে তুমি কোনো অন্যায় করনি। যাকে বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। দাদা, আমার নাম সিদ্ধেশ্বর মুখার্জি। বাহ, এতদিন তো দাদা বলে ডেকেছি। তুমি বয়সে বড়, এখন তুমি সিদ্ধেশ্বর বলে ডাকবো নাকি? মুখার্জি বাবু বলে ডাকলেও চলবে। আমার মনে অত প্যাচ নেই। আমি সিধে সাদা মানুষ। যখন একবার দাদা বলে ডেকেছি তখন সারা জীবন দাদা বলেই ডাকবো। যাক গিয়ে ওসব কথা। ও যে আমার মেয়ের বিয়েতে যাবে তো। আমি বুঝতে পারছি না তুমি কোন ধাতু দিয়ে গড়া। তোমার এত সাহস হয় কি করে আমাকে এ সমস্ত কথা বলার? আমরা জানি স্যার যে আপনি আপনার মেয়েকে খুব ধুমধারাক্কা করে বিয়ে দেবেন। আপনার টাকা আছে, আপনি দিতেই পারেন। কোনো একটা ঝাঁ চকচকের ছেলে ধরে বিয়ে দেবেন, সেটাও হয়তো জানি। এগুলো তো দেখাতে চাইছেন, দেখাবেন। কাকে দেখাবেন? আমাদের? মানে যারা এগুলোর দামই দেয় না, বোঝেই না দাম। আমরা আসলে শুধু শিক্ষা আর কালচার বুঝি আর সম্মান বুঝি, তার বাইরে কিছু বুঝি। তুমি এত কথা বলছো কেন সৌজন্য? আমি তো এখনো পর্যন্ত তোমাকে নেমন্তন্ন করিনি, তোমাকে যেতেও বলছি না। আপনি ভাবলেন কি করে আপনি নেমন্তন্ন করলে আমি যাব? ওরে বাবিন, আর কোথাও যাস না যাস, এই বিয়েতে তোকে তো যেতেই হবে রে। না মানে তাই বলছিলাম আর কি। না না পুটুপিসি, আমার কিন্তু মনে হয় পটকা ঠিকই বলেছে। হ্যাঁ দেখো, মানে উনি যদি এইরকম একটা স্টেপ নিতে পারেন, মানে গুনগুনের হঠাৎ করে একটা বিয়ে, আবার এইটা ভেঙে চুরে ওকে, তা মানে আমার কিন্তু ধারণা বাবিনেরও ওখানে 100 বার যাওয়া উচিত, গিয়ে এটা প্রমাণ করা উচিত যে এই বিয়েতে বাবিনের কিছুই এসে যায় না, কিরে, তাই না? ওর আরও বেশি করে যাওয়া উচিত সেখানে, যে এইটা বলার জন্য যে গুনগুন যদি অন্য কাউকে বিয়ে করতে পারে তাহলে করুক, বাবিন সেটা কেয়ারই করে না। 100 বার যাওয়া উচিত বাবিন, তোর কিন্তু যাওয়া উচিত। 100 বার যাওয়া উচিত, 1000 বার যাওয়া উচিত। আমি বলছি, মানে আমরা বলছিলাম যে সোনাদার তো যাওয়া উচিত, তাই না? এগুলো না কেন আমার সাথে? আমি তোমাদের হাতের পুতুল নই। ইনফ্যাক্ট আমি কারোরই হাতের পুতুল নই যে যা ইচ্ছা হবে আমায় দিয়ে করাবে। মা, এ বাড়ির হাওয়া খুবই গরম রে। আমার মনে হয় না তুই আর এই বাড়িতে টিকতে পারবি। হ্যাঁ, নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। তোমার মেয়ের সঙ্গে তো আমরা খারাপ ব্যবহার করেছি, আর এখন থাকলে আরো খারাপ ব্যবহার করব। এখন নিয়ে যাও। তোমরা সবাই এভাবে বিহেভ করছো কেন আমার সাথে? হ্যাঁ, মানে এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাদের সাথে কি করেছি? আমি তো বললাম যে তোমাদের কাছে এসে থাকবো, তোমাদের সাথে তো আমার কোনো প্রবলেমই নেই। প্রবলেম তো আমার ওর সাথে, আমাদের ডিভোর্স হচ্ছে ওর সাথে। তো তোমাদের সাথে কি হয়েছে? আর আমি তো শুরু থেকেই বলেছি যে ওই ক্রেজিটার সাথে আমি থাকতে চাই না। দেখো,
তোমার মুখে আমি এতকাল এত যে কথা শুনেছি শুধুমাত্র তুমি আমাদের বাড়ির বউ বলে, আর এই মুহূর্তে থেকে তুমি আমাদের বাড়ির কেউ না। সুতরাং তোমার মুখ থেকে আমি আমাদের বাড়ির ছেলের কোনো নিন্দে শুনবো না। তোমার যদি কিছু বলার থাকে তোমার বাবার কাছে আলাদা করে বলো, আমাদের সামনে না। জ্যাঠাই তুমি আর আমাকে জ্যাঠাই বলে না ডাকলেও চলবে। তাহলে কি বলে ডাকবে? সিদ্ধেশ্বর বাবু? ঠিক আছে গুনগুন, উনি সেটা বললেই যদি খুশি হন তাহলে তুমি সেটা বলেই দেখো। কি হয়েছে সব জানি না, আশ্চর্য। চলো বাড়ি চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। ও জ্যাঠাই, তুমি আমার সাথে এরকম কেন করছো জ্যাঠাই? তুমি আমার কথাটা শোন। এই, গায়ে হাত দেবে না। কেন তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আর তোমার গাটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি যে একটুখানি গায়ে হাত দিলেই হয়ে যাবে?